আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গণিত ফ্রি কোর্স দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা গত পর্বে আমি আপনাদেরকে সংখ্যা থেকে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেন নাই সেই পর্বটি দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে এসেছি। দ্বিতীয় পর্বটি হচ্ছে বিভাজ্যতা ও জোড় বেজোড় সংখ্যা। বিভাজ্যতা ও জোড় বেজোড় সংখ্যা। তো প্রথমেই আমরা জেনে নেব যে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ কন্টিনিউ করবেন। এই বিষয়ে একেবারে সম্পূর্ণ সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। তো ভাজ্য কাকে বলে? যে রাশিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে রাশিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরুন একটা আপেল, এইটা একটা আপেল হচ্ছে, আমি একটু আপেল, এই আপেলটাই হচ্ছে কি ভাজ্য, এই আপেলটাই হচ্ছে কিন্তু ভাজ্য। আচ্ছা, এখন ভাজক, যে রাশি দ্বারা ভাগ করা হয়, যে রাশি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। যে রাশি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ধরুন এইটা একটা তরবারি বা একটা চাকু, ছোট মিনি চাকু। তো এটা দিয়ে, এটা হচ্ছে কি, চাকুর কাজটা হচ্ছে কাটা, কেটে কেটে ছোট করা। এইটা হচ্ছে হলো ভাজক। এটা দিয়ে যদি আমরা আপেলটা কাটি তাহলে এখানে কয়টা টুকরা হবে? সে ধরেন দুইটা টুকরা, তিনটা টুকরা, চারটা টুকরা বা চারটা অংশ করা যাবে। তাহলে ভাজকের কাজ হচ্ছে কোনো জিনিসকে কাটা, এটা দ্বারা বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা এই চাকু দ্বারা যে আপেলটা কাটার পরে যদি আমি দুটো অংশ করি, ভাগ করলে যে পূর্ণ সংখ্যা বিভাজ্য হবে। এখানে আপেলের ক্ষেত্রে এখানে যদি আপেলটাকে আমরা কেটে দিই তাহলে এখানে দুইটা অংশ হবে, আপেলের কেটে দিলে দুইটা অংশ হবে, আরো করা যাবে। তো তাহলে এখানে কি হলো, যে ফলটা পাওয়া গেল, যে পূর্ণ সংখ্যা পাওয়া গেল, সেটাই হচ্ছে ভাগফল। সেই সংখ্যাটাই হচ্ছে ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে পূর্ণ সংখ্যা বিভাজ্য হয় তাকে ভাগফল বলে। এবার আসেন ভাগশেষ। ভাজ্যকে ভাজক দ্বারা পূর্ণ সংখ্যায় বিভাজের পর যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। ধরুন এইটা যদি তিনটা ভাগ করে দিই, তাহলে তিনটা ভাগ করার পর, এটা আপেলের ক্ষেত্রে দুইজন মেহমান রয়েছে, তাহলে আরেকটা অংশ থাকবে, তাহলে এই একটা অংশ কে খাবে? এই অংশ খাওয়ার তো হচ্ছে না। তাহলে যদি আমরা সমপরিমাণ দিই তাহলে এই একটা অংশ কি, একটা থেকে গেল। এইভাবে এটা ফলের ক্ষেত্রে এরকম হচ্ছে, তবে সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা একেবারে বোঝা যায়। সেই সংখ্যা অবশ্য যা থাকে তাকে ভাগশেষ বলে। অবশ্যই থাকে, যেমন আমি 3 দ্বারা যদি আমি 13, এখানে 13কে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। এখানে যা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। এখন এটা যদি আপেল মনে করি আর এটা যদি চাকু মনে করি তাহলে এখানে দেখা যায় কি হয়, তাহলে আমি 3 দ্বারা যদি একে ভাগ করি পূর্ণ সংখ্যা, তাহলে 3 4 12, 3 4 12, আমি যদি বিয়োগ করি তাহলে এখানে 1 থাকে। তাহলে এই যে পূর্ণ সংখ্যা আসলো, এটাই হচ্ছে কি ভাগফল। এটা হচ্ছে ভাগফল। আর এটা হচ্ছে যেটা দিয়ে কি ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা রাশিকে ভাগ করা হয়, যে রাশি দ্বারা ভাগ করে তাকে ভাজক বলা হয়। তাহলে এটাই হচ্ছে ভাজক। আর এই যে আমাদের যেটা থাকলো, যেটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করার পর কাটার পরে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার পর যে সংখ্যাটি থেকে গেল সেই সংখ্যাটি হচ্ছে কি ভাগশেষ। প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট ভাগ প্রক্রিয়ায় নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আর নিঃশেষে যদি বিভাজ্য না হয়, সেক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দিই। যেমন 6 দ্বারা যদি আমি 19কে ভাগ করি তাহলে 3 6 18, 3 6 18, তাহলে এখানে থাকলো হলো অবশিষ্ট 1। তাহলে এখানে কি, এই যে আমাদের ভাজ্য, এই ভাজ্যটা ভাজ্য সমান কি, তাহলে ভাজক কোনটা? 6, এই যে ভাজক গুণ কি হবে ভাগফল কত? 3 গুণ ভাগশেষ কত, যোগ ভাগশেষ কত? 1। তাহলে আমাদের কি আসে, তাহলে 3 6 18 যোগ 1 সমান 19। ভাজ্য কত আসলো? 19 বন্ধুরা আমার। আর যদি এখানে ভাগশেষ না থাকতো, ধরুন এখানে 18 হলো, তাহলে 3 6 18, তাহলে কি এখানে 0 আসতো, তাহলে কি মিলে যেত। তাহলে কি হতো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তাহলে কি হতো, তাহলে এখানে হচ্ছে ভাজক হচ্ছে 6 আর ভাগফল হচ্ছে 3, তাহলে 3 6 কত হলো 18। তাহলে কি এই যে ভাজ্যটা আমরা পেয়ে যেতাম বন্ধুরা। এখন তো বন্ধুরা, আজকের মতো এইখানেই ইতি। পরবর্তীতে জোড় বেজোড়, যুগ্ন, জোড় অযুগ্ন
বেজোড় সংখ্যা নিয়ে আলোচনা করা হবে, কিছু বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, এখানে কিছু এমসিকিউ প্রশ্ন এখানে থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ। 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে এই ভিডিও বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।